কড়াই নিয়ে কি করছো? দুধ রয়েছে কড়াইতে, তাই বলছি তুই কড়াইতে খাবি। আজকে তো যে দুধ কড়াইতে খাবে? আমা গুড ইভিনিং হয়ে গেছে, তাই আমি যে এখন তুই তা কড়াইতে ফ্রিজ থেকে বের করে আমা তোমার কড়াই সমেত ফ্রিজে দিয়ে দিয়েছিল। ও আরে বাবা, চলো আসো আসো, তুমি খাবো, আসো চলে আসো। আমার ডাকো, আমাকে তো পাত্তা দেবে না। কোথায় যাবে? ওখানে ডাকো, আসো। দুধ খাবা? চলো। দুধ খাবা? এই কড়াই দুধ খাবা? এই দুধ খাবা? চলো চল। এই দুধ খাবা? হ্যাঁ? কই দুধ কই? ছোটবেলায় না এইসবে হাত তুলে তুলে দাঁড়ায় দাঁড়ায় দেখতো। তোর এটা তোর। এই আবার টক দই বাবাই আর 3 দিন পরে চেড়ে চেড়ে খাচ্ছিস। 7 দিন না হলে তোমাকে দই ওর পাপা না দই এনে, ওর বাবা ভুল করে আজকে দই এনেছে ওর জন্য, ঠিক আছে? এই যে দইটা এনে বলেছে মা তোমার দই। এইবার ওর তো ভ্যাকসিন হয়েছে সবে সোম মঙ্গল বুধ বৃহস্পতি, আজকে 4 দিন। 4 দিনে তো ওকে টক দই টই কিছু দেবো না। ওর জন্য ওর মা বলেছে যে আমার মেয়ে যখন দইটা খেতে পারবে না, কি বলেছে বলো? আমার মেয়ে খেতে পারবে না, তাই বের করবো না। আর নষ্ট হয়ে গেলে বাবা চাইছিল, দই চাইছিল বাবা, আমি মেয়ের সামনে আমি বের করবো না দইটা। কারণ মেয়ে খেতে পারবে না, তোমার খেতে হবে না। নয় দেখো, কাউরে খেতে দেবে না। আমিও বলেছিলাম আমারেও একটু দাও, ওকে আমি মিষ্টি দই একটুখানি ইয়ে করে দেবো। তাই ওর মা বলেছে টক হবে না, সেরকম করে ওর মা ওকে দই বানিয়ে দেবে। আজকে দই পাতবে ওর মা ওর জন্য। উমা এ দেখো, আমি গার্ড দিয়ে দাঁড়িয়েছি বলে দেখতে পাচ্ছে না বলে উকি ঝুঁকি মারছে। এই বদ দিদি, আও এই বদ দিদি সর। মা দেখেছো দেখেছো দেখেছো, হিংসুটে দেখেছো মা? ভাবছি আমি খেয়ে নেবো। দই পাতবো। ঠিক পারবে, একটু লেজুটা নিয়ে আমি চলে যাবো। আমার এটা সেই এই লেজুটা দিয়ে পাইপ সেট করে দিতে হবে, বুঝলে? তারপরে আমরা জল দিতে পারবো গাছে একটু। এই তোমার দুধ গরম করবো। ওর কোনো ব্যাপারই না, ওর কোনো ব্যাপারই না। তোমাকে আগে দেবো, দিয়ে তারপর চা। তোকেই আগে দেবে, না হলে আমাদের কপালে জুটবেও না। এদিকে আয়, এই তোকে বলেছি না আগুনের ধারে যাবি না, এদিকে আয়। ছোট্ট মানুষ রান্নাঘরে কি করে? বসো ওখানে, বসো বসো। বদ দিদি খাবে না, বদ দিদি হ্যাংলা হতে পারে, নোচা না তোমার মতো। তোমারটা তুমিই খাবা। আমি কি নোচা? হ্যাঁ ও নোচা তো। ও মামা লেজটা নড়েই যাচ্ছে নড়েই যাচ্ছে। হ্যাঁ রান্নাঘরে এখন হাম্পিও লাগবে না। ওই যে ও মা দুধটা নিয়ে এদিকে তুমি আসো। আচ্ছা তোজোকে কিন্তু পুরো দুধ দেওয়া হয় না, ঠিক আছে? তাহলে পেটে গন্ডগোল হতে পারে। ওর মা ওকে, যেহেতু দুধ খাওয়ার একটা নেশা, ছোটোবেলা দিয়ে দুধ খেয়েছে, তো ডাক্তারকেই জিজ্ঞাসা করে, ডাক্তারের সাথে কথা বলে যে ওর যদি ডাইজেস্ট প্রবলেম না হয় দুধ খেয়ে, তাহলে ওকে দিতে পারেন। কারণ সবার অনেক বাচ্চার তো ডাইজেস্ট প্রবলেম হয়, তো তাদের ক্ষেত্রে কী হয়, অম্বল হয়ে যায়। তো ও তো ঠাকুরের ইচ্ছায় প্রবলেম হয় না। তারপরেও ওর মা কী করে, দুধটা না দিয়ে দুধের মধ্যে জল ঢেলে দেয়, ঠিক আছে? তাহলে এই যে দুধটা গরম করলো, দুধটা একটু ঠান্ডাও হবে আর মেয়ের পেটে দুধটাও যাবে না।